জয়পুরহাটের বিভিন্ন সড়ক ও মহাসড়কগুলোতে অবাধে ঝুঁকি নিয়ে চলছে নসিমন করিমন ফটফটি। এতে দুর্ঘটনার পাশাপাশি রাস্তাগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে এবং এতে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শহরের একদম জিরো পয়েন্টের পাশেই নতুনহাট এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি, আজকে এখানে হাটবার শনিবার, এখানকে শনিবার আর বুধবার কিন্তু এই নতুনহাটের হাট, এবং এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের গরুর হাটের মধ্যে কিন্তু একটা অন্যতম একটা বৃহৎ হাট এই জয়পুরহাটের নতুন হাট। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রত্যেক শনিবার এবং বুধবার কিন্তু অতিরিক্ত ভোগান্তি হয়। তারপরে কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে এই যে অবৈধ নসিবন পরিবহন ভুটভুটি অর্থাৎ শ্যালো চালিত যে এই যানগুলো, এখানে কিন্তু তাদের কিন্তু রোড পারমিট বা তাদের বানানোর কোনো লাইসেন্স বা বিআরটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কিছুই নেই। অর্থাৎ এটা কিন্তু যত্রতত্র লেদ মেশিনে বা স্থানীয়ভাবে যে লেদের দোকানগুলো আছে সেখানে কিন্তু এগুলো তৈরি করে রাখে। আপনি দেখছেন যে এভাবেই এই যে শহরের দাপিয়ে বেড়াচ্ছে এবং যানজট, প্রচন্ড ভাবে যানজট সৃষ্টি করছে। এবং আপনি জানেন যে শহরের জিরো পয়েন্টের পাশেই এই হাটটি, এখানে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে এই পাড়া মহল্লার রাস্তাগুলোতে এভাবেই যানজট লেগে থাকে এবং যান সৃষ্টি হয়। এবং পাশাপাশি কিন্তু এই যে লোহা এবং যে পুরাতন শ্যালো দিয়ে যে মানে পানি সেচের শ্যালো দিয়ে যে এই যে নসিমন পরিবহন গুলো তৈরি করা হয়, সেগুলোতে কিন্তু একটা ঝুঁকি নিয়ে কিন্তু দুর্ঘটনা প্রায়ই ঘটে। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এদের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স বা এরকম কোনো প্রশিক্ষণ নেই, যেটা বিআরটিএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে যে যেহেতু অবৈধ যান, সেখানে কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স বা চালকের প্রশিক্ষণ এরকম কিছু নেই। তো সর্বোপরি বলা যায় যে এখানে একটা শহরটা যানজটের দুর্ভোগের মধ্যেই এই শহরবাসী চলাচল করছে। আমি একজন শিক্ষার্থীর কাছে এখানে শিক্ষার্থীর কাছে জানতে চাইবো যে আপনারা তো নিয়মিত এখানে অবস্থা হচ্ছে খুবই বাজে। আমাদের আজকের দিন করে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমরা প্রাইভেট কলেজে ভালোভাবে যেতে পারি না, এই জন্য আমাদের এখানে দুর্ঘটনাটাও বেড়ে গেছে। আর এগুলো তো সব অবৈধ গাড়ি, এনাদেরকে আটকানোর জন্য, এনাদের চলাচলের জন্য আলাদা রাস্তা দেওয়া হয়েছে, তবুও এনারা এই রাস্তা দিয়ে চলাচল করে। আর এখানে অনেক জ্যাম হয় এটার জন্য। আর এই জন্য আমরা প্রাইভেট কলেজে ভালোভাবে ঠিক মতো সময় মতো পৌঁছাতে পারি না। আর আমাদের ছোট ভাই বোনদের যে আমরা কলেজে নিয়ে যাবো, স্কুলে নিয়ে যাবো, তখন অনেক ভোগান্তি সৃষ্টি হয়। পৌঁছাতে পারি না, আমাদের দুর্ঘটনার চাপ থাকে, হাঁটারও কোনো জায়গা নাই, এরকম অবস্থা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো সর্বোপরি বলা যায় যে জয়পুরহাটে যত্রতত্র এভাবে যদি এই নসিমন পরিবহন ভুটভুটি এবং পাশাপাশি যে অটো রিক্সার যে একটা দাপট, সব মিলিয়ে অবৈধ যানের শহর হয়ে গেছে জয়পুরহাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যানজট নিরসনের জন্য। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই যানজট পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি তোয়ার কাছে স্টুডিওতে চলে যাচ্ছি। তোয়া।